আগস্টের ৬ তারিখ থেকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আচমকা সেনা অভিযান শুরু করে ইউক্রেন। রুশ সীমানা পেরিয়ে ৩০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে জেলেনস্কির সেনাবাহিনী। টানা ৭ দিন ধরে রুশ সেনাদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়ায় ইউক্রেন। তবে শত্রুপক্ষের মাটিতে তাদেরকে পরাস্ত করার এই উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা নিয়ে সংশয় ছিল আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে। মাতৃভূমি থেকে শত্রুদের বিতাড়িত করতে না পারলেও রাশিয়ার মনে ভয় ঢোকাতে সক্ষম হয়েছে ইউক্রেন। দেশটির ১,০০০ বর্গ কিলোমিটার জায়গা দখল করে রীতিমতো ঘুরে দাঁড়িয়েছে তারা। পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী ৫৯,০০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। এরই মধ্যে কুর্স্ক অঞ্চলের ২৮টি গ্রাম চলে গেছে ইউক্রেনের দখলে। এতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। Отже, друзі, коротенько доповідь зроблю. Облазили ми майже всю суджу. Де ті підери там ховаються, я поняття не маю. Знаходимося, зараз я оберну. গেল ১.৫ বছর ধরে মার খাওয়ার পর ঘুরে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট জেলেনস্কি। পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা স্বাধীন ভূখণ্ড দখলের জন্য যুদ্ধ বাঁধায় তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। Катастрофа його війни. Так завжди буває з тими, хто зневажає людей та будь-які правила. Росія принесла війну іншим, тепер це повертається додому. Україна завжди хотіла лише миру, і ми обов'язково мир забезпечимо. কিয়েভের আচরণে নড়েচড়ে বসেছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রুশ ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। Акции, безусловно, преследуют главную военную цель, а именно остановить наступление наших войск по полному освобождению территории Луганской, Донецкой народных республик, территории Новороссии. এদিকে ইউক্রেনের হামলা রাশিয়ার যুদ্ধনীতিকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে সীমান্ত পার হয়ে কুর্স্কে ঢুকে পড়া ৫ থেকে ১০,০০০ ইউক্রেনীয় সেনাকে পিছু হটতে বাধ্য করা রাশিয়ার জন্য সহজ হবে না। স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে ইউক্রেন সীমান্ত দখলের চেষ্টা করবে, এটা রুশ প্রতিরক্ষা বিভাগের ধারণার বাইরে ছিল বলেও মন্তব্য করছেন তারা। One of the things it appears as though the Ukrainians are trying to achieve is not just hold this territory, but they've been under a lot of pressure by a massive Russian force in the east of Ukraine that's sort of been inching forward, even though the Russians have suffered some pretty big losses as well. And the Ukrainians are hoping that the Russians are going to have to divert some of those forces that are pressing against Ukraine's troops. ১.৫ বছর ধরে পুতিন বাহিনী যখন ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করে রেখেছিল, তখন এই যুদ্ধের পরিণতি নির্ভর করছিল একমাত্র পশ্চিমাদের ওপর। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা, নেটোর সদস্যপদ লাভের চেষ্টা, কোনো কিছু দিয়েই টলানো যায়নি পুতিনের আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত বেপরোয়া অভিযান চালিয়ে ৭ দিনেই মস্কোর শান্তির ঘুম কেড়েছে কিয়েভ। ইউক্রেনের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে নাকি পাল্টা হামলায় জেলেনস্কির স্বপ্ন চুরমার করবেন পুতিন? এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।